কে জানতো এভাবে কেপ ভার্দে কাঁপিয়ে দেবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে? কে জানতো অতিরিক্ত সময়ে নির্ধারিত হবে ম্যাচের ফল? বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দে যেভাবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে গেল, শেষ সময় পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে বাধ্য করল, তা বিস্ময়ের জন্ম দিয়েছে। ৩-২ গোলে কোনো রকমে ম্যাচ জিতে শেষ ষোলোয় গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে এমন পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে চারদিকে। ম্যাচ শেষে পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার প্রত্যাশিত গোল ছিল ২.১৬, কেপ ভার্দের মাত্র ০.৪৬, অর্থাৎ সুযোগের বিচারে আর্জেন্টিনায় ছিল ঢের এগিয়ে। তবু মাঠের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ঠিক কি কারণে এমন অবস্থা হলো আর্জেন্টিনার? প্রথমত কেপ ভার্দের রক্ষণের গঠন। এই ম্যাচের আগেই কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেনের সঙ্গে ড্র করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল। আর্জেন্টিনার বিপক্ষেও তারা রক্ষণে দারুণ সংগঠিত ছিল। গোলরক্ষক ভজিনিয়া একের পর এক দুর্দান্ত সেভ দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন। সঙ্গে দলটির রক্ষণের গঠনও ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনাকে মাঝমাঠ দিয়ে বল নিয়ে ঢুকতেই দেয়নি কেপ ভার্দে। দ্বিতীয়ত, আর্জেন্টিনার আত্মতুষ্টি ও কেপ ভার্দের অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা। ম্যাচের প্রথমার্ধে মেসির একক নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনা যেন গা বাঁচিয়ে খেলার কৌশলে চলে যায়, টুর্নামেন্টের পরবর্তী ধাপের জন্য শক্তি বাঁচিয়ে রাখার চিন্তা থেকে। কিন্তু এই ঢিলেমির সুযোগ পুরোপুরি কাজে লাগায় কেপ ভার্দে, যারা একের পর এক আক্রমণের চাপ বাড়াতে থাকে। ফল হিসেবে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই হাতছাড়া হয়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নদের। বরং কেপ ভার্দে ম্যাচটা খেলেছে পুরোপুরি উল্টো মেজাজে। প্রতিটি গোল হজম করার পরও তারা মানসিকভাবে ভেঙে না পড়ে বরং আরও তেতে উঠেছে। এই মানসিক দৃঢ়তাই তাদের খেলাকে অসম্ভব কঠিন করে তুলছিল আর্জেন্টিনার জন্য। এছাড়া আর্জেন্টিনার রক্ষণের দুর্বলতাও চোখে পড়েছে বেশ। তীব্র গরম ও শারীরিক ক্লান্তিও ভুগিয়েছে। যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ায় খেলতে হয়েছে এই ম্যাচ, যে কারণে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড়কে পেশিতে টান ধরতে দেখা যায়। এছাড়া মাঝ মাঠের অফ ফর্ম তো ছিলই। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজদের সবাই একসঙ্গে ছন্দ হারিয়ে ফেলেছেন যেন, যাদের দুজন নিয়মিত থাকছেন শুরুর একাদশে। আর সে কারণেই মূলত মিডফিল্ডের ধার কমে গেছে অনেকখানি, যে কারণে আক্রমণের জন্য আর্জেন্টিনাকে লং বল বা সেট পিসের মতো বিষয়গুলোকে আঁকড়ে ধরতে হয়েছে। শেষ কথা, পরিসংখ্যান যতই আর্জেন্টিনার পক্ষে কথা বলুক, মাঠের লড়াইয়ে কেপ ভার্দে দেখিয়ে দিল ফুটবলে ছোট দল বলে কিছু নেই, থাকে শুধু সংগঠন, সাহস আর বিশ্বাস। আর্জেন্টিনা এবার বেঁচে গেল ঠিকই, কিন্তু এই ম্যাচ থেকে শেখার আছে অনেক কিছু। বিশেষ করে পরের রাউন্ডে যদি তারা এই ধরনের ঢিলে ঢালা মানসিকতা নিয়ে খেলে, তাহলে ভুগতে হতে পারে আরও কঠিনভাবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।